নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভোলা মাছের রেসিপি করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে মাছটাকে কেটে নেব। এইদিকে মাছ নিয়ে চলে এসেছি। কত বড় ভোলা মাছ দেখো বন্ধুরা। এই মাছটাকে প্রথমে কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে। আর মাছের মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে দেব। আর নদীর মাছ তো একটু আঁশটে গন্ধ করে, পাতিলেবুর রস দিয়ে নুন হলদি মাখিয়ে দেব। নুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এবার কড়ার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেবো। ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো ভেজে নেবো কিভাবে। মাছটা ভাজা হয়ে এসছে। তো এবার মাছের ঝোলটা করব। তো বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর স্বাদ হবে, আর রেসিপিটা খুব ভালো হবে। তোমরা কিন্তু দেখবে অবশ্যই। মাছ সব ভাজা হয়ে গেছে। এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি। আজকে যে মাছের ঝোলটা করব পুরোপুরি বাটা মশলা, আর খেতেও খুব সুন্দর লাগবে। প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কালো জিরে। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, ধনিয়া জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেবো সর্ষের তেল, আর দেবো হলদি গুঁড়ো। তারপরে দেবো টমেটো বাটা। সব শেষে দিয়ে দেবো নুন। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে দেবো জল। জলটা অল্প দেব। তরকারিটা একটু মাখা মাখা হবে, বেশি রসা হবে না। রসা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। রসা ফুটার কিছুক্ষণ পর মাছগুলো দিয়ে দিচ্ছি।
তরকারিটা হয়েই গেল, নামিয়ে নিচ্ছি। আজ একটু বাড়িতে কাজ আছে, আজ ভাত দিয়ে খেয়ে দেখাবো না, তরকারিটা এমনি খেয়ে তোমাদের বলে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার খেয়ে বলছি কেমন হয়েছে। মাছের মুড়া নিয়ে বসে পড়েছি, এই দেখো বন্ধুরা। খুব সুন্দর হয়েছে। এই যে মাছের স্বাদ অসাধারণ। নদীর মাছ কার না ভালো লাগে বন্ধুরা, নদীর মাছ খুব সুন্দর স্বাদ হয়। হেভি হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থাকবে। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।